ভাই, আপনি কে? আর এই কবরটা কার? আর এখানে আপনি বসে কান্না করতেছেন কেন? ভাই, এই কবরটা আমার। আর আজকে থেকে 30 বছর আগে আমি মারা গেছি। কি কোন ভাই, আপনি কি আমার সাথে মজা করতেছেন? আমার এই কবরটায় যে পরিমাণ শাস্তি দিতেছে, যে পরিমাণ কষ্ট দিতেছে, আমি আপনার সাথে মজা করার অবস্থায় নাই ভাই। কেন ভাই, কি হয়েছে আপনার সাথে এই কবরের ভিতরে? কি আর বলবো আমি আপনাকে, আমি এই দুনিয়ার মায়ায়, দুনিয়ার টাকা পয়সার লোভে পইরা আমি আমার আখেরাতকে ভুলে গেছিলাম। আখিরাত ভুলে গেছেন? বিষয়টা বুঝলাম না, একটু বুঝায় বলেন তো। তাহলে শোনেন, আমি প্রতিদিনই ভাবতাম যে কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কালকে আবার ভাবতাম পরের দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। পরের দিন ভাবতাম এই সপ্তাহে তো নামাজ পড়িই নাই, সামনের জুম্মা থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব। এরকম করতে করতে আমার যে কখন মৃত্যুর ডাক চলে আসছে আমি নিজে টেরও পাই নাই। আমি মৃত্যুর আগে আল্লাহর কাছে শেষবারের মতো তওবা করার সময়টাও আমি পাই নাই। ভাই, বিশ্বাস করেন, এই কবরের ভিতরে আমি এখন অনেক কান্না করি, অনেক আফসোস করি। আর আফসোস করি এই কথা ভাইবা, আমি যদি আর একটা বারের জন্য দুনিয়াতে ফেরত যাইতে পারতাম, বিশ্বাস করেন ভাই, আমি এক ওয়াক্ত নামাজ কখনো কাজা করতাম না। ভাই, আমি আপনার সব কথা বুঝতে পারছি। এখন আপনি বলেন, আমি আপনার জন্য কি করতে পারি? ভাই, আপনি আমার জন্য বেশি বেশি করে দোয়া করিয়েন। আর আজকে থেকে আপনি আপনার এই জীবন পরিবর্তন করে ফেলেন, দিনের পথে ফিরে আসেন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর একটা কথা মনে রাখবেন ভাই, সব সময় মৃত্যু কখনো শিশু